আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সামনে ধান লাগানোর সিজন, তাই জমিতে আগে থেকেই জমির প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা কি কি পদক্ষেপে ধানের চারা দিয়ে থাকি। তবে আজকে আলোচনায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা ধানের জমিতে কি কি কাজ করে থাকি। ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে এই কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুরুতেই আসে জমির প্রস্তুতি। জমির প্রস্তুতির জন্য আমরা যেসব কাজ করে থাকি: এক, জমির আগাছা দমন করে থাকি। বলে রাখা ভালো, পূর্বে এই ধানের জমিগুলোতে ভুট্টার আবাদ ছিল, তাই ধান লাগানোর সময়ের অপেক্ষায় প্রায় 1.5 থেকে 2 মাস এই জমি পতিত পড়ে থাকায় অতিরিক্ত আগাছা দেখা যায়। তাই পূর্বেই জমির আগাছা দমন করা উত্তম। বলে রাখা ভালো, আমরা যে আগাছানাশক স্প্রে করে বা ব্যবহার করে থাকি জমিতে বীজ বপনের 15 থেকে 20 দিন পূর্বেই জমিতে প্রয়োগ করতে হয়। তাই পূর্বের জমির আগাছা দমন করা উত্তম। বলে রাখা ভালো, আমরা আগাছানাশক স্প্রে যেটা ব্যবহার করে থাকি ফসলের জমিতে বীজ বপনের 15 থেকে 20 দিন পূর্বে জমিতে প্রয়োগ করতে হয়। 2, জমির আইল সংস্করণ করা। আমরা জানি ধানের জমিতে পানি ধরে রাখতে হয়। এমন অবস্থায় জমির আইলগুলো ঠিক মতো বাঁধা না রাখলে জমিতে পর্যাপ্ত পানি নিশ্চিত করা যায় না। আবার জমির চারিপাশের আগাছা ছেটে না দিলে জমিতে ঠিকঠাক লাঙল পৌঁছায় না। 3, জমিতে চাষ প্রয়োগ ও জমি কাদাময় করা। আমরা জানি ধান কাদাতেই ভালো জন্মায়, তাই জমিতে পর্যাপ্ত পানি রেখে 2 থেকে 3টা চাষ দেওয়া হয়। বলে রাখা ভালো, শেষ চাষের পূর্বে জমিতে পরিমিত সার প্রয়োগ করতে হয়। 4, জমি সমান করা ও মই দেওয়া। জমিতে সমানভাবে পানি যেন থাকে এটা নিশ্চিত করার জন্য জমিতে সমান করতে হয় বা মই দিতে হয়। ইনশাল্লাহ এই সামান্য কিছু মাথায় রেখে ধানের জমি প্রস্তুত করতে হয়। আগামীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যে কোন নিয়মে ধানের চারা রোপণ করে থাকি এবং কিভাবে ধানের জমিতে যত্ন নিয়ে থাকি। আমার কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।